चले चले सब রানার্স আপ দলের খেলোয়াড়বৃন্দকে মেডেল পরিধান করে দিচ্ছেন আমাদের আজকে এরকম একটা চমকপ্রদ উত্তেজনাকর ফাইনাল উপভোগ করার সুযোগ পেয়েছি এবং আপনারা সবাই আমাকে প্রধান অতিথি হিসাবে আহ্বান করেছেন, এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আপনারা সবাই জানেন জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বহু সাহসী ছাত্র এবং সাধারণ জনতা আত্মহত্যা দিয়েছেন, তাদের জীবন স্যাক্রিফাইস করেছেন, আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের স্বাদ দিয়েছেন। সো এই স্বাধীনতা অর্জনের স্বাদ আমরা যেন দীর্ঘায়িত করতে পারি, সেই জন্য আমাদেরকে এই শহীদদের ত্যাগকে নিয়মিত স্মরণ করতে হবে। সেইটারই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান এবং এই টুর্নামেন্টের আয়োজন। আমি স্টুডেন্টদের জন্য কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারাই পড়াশোনা করছেন আপনাদের পড়াশোনায় মনোনিবেশ করবেন, নিয়মিত পড়াশোনাতেই নিজেদেরকে নিয়োজিত করবেন। যুব সমাজ বর্তমান প্রেক্ষাপটে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বিশেষ করে কক্সবাজারের মতো জায়গায় যুব সমাজের বিচ্যুতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেখানে মাদকের ভয়াল যে থাবা প্রত্যেকটা স্তরে এই থাবা পৌঁছে গেছে। আপনারা জানেন কক্সবাজার, যেটাকে আমরা যদি বলি মাদকের বাজার, তাহলে কিন্তু অতিরিক্ত বলা হবে, বিশেষ করে টেকনাফ। আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে যতটুকু দেখতে পারলাম যে টেকনাফের মতো জায়গায় প্রতিটি ঘরে ঘরে মোটামুটি মাদক অ্যাভেলেবেল। সো এই প্রেক্ষিতে এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। না নেওয়ার কোনো সংস্কৃতি নাই, এইটা তোমরা সামনের বাস্তব জীবনেও এটির বড্ড বেশি অভাব, আমরা কেউ হারতে চাই না। তা আমাদের এই যে তরুণ যুব সমাজ, আমাদের প্রধান অতিথি বলেছে আজকে একটি খুব ভয়ঙ্কর সময় অতিক্রম করছে। তারা চারিদিকে শতটা হাতছানি বিপথে যাওয়ার, মঙ্গলের পথে কল্যাণের পথে যাওয়ার হাতছানি খুবই কম। তো এখন আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি, বাংলাদেশে একটি অনন্য সুযোগ এসেছে, এটা পৃথিবীর সব দেশে কয়েক শতাব্দীতে একবার আসে। অর্থাৎ এখন প্রায় 65% আমাদের সক্ষম তরুণ, আমাদের নির্ভরশীলের সংখ্যা কম, শিশু থেকে বৃদ্ধ। এটি প্রায় 30-40 বছর থাকে, এটার একটা চমৎকার সময়। এই যুবশক্তি হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স, চেঞ্জিং এজেন্ট। সমাজকে পরিবর্তন করতে পারি যুবকরাই। আমাদের স্বাধীনতা আন্দোলন, তার উপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন, সর্বশেষ আমরা যদি জুলাই অভ্যুত্থানে বলি, নেতৃত্ব দিয়েছে সামনের খাতারে আমাদের ছাত্ররা, কিন্তু পরে আমরা সবাই দল মত ভুলে এখানে একীভূত হয়েছি। তো কাজে এই তরুণ প্রজন্মের সামনে যে মাদক আর একটা, যেটি আসলে অন্যতম একটি ভয়াবহ সোশ্যাল মিডিয়ার একটি অপব্যবহার, এই দুটা জিনিস, কাজে এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের লেখাপড়ার বাইরে এই সমস্ত সহশিক্ষা কার্যক্রম, তার মধ্যে খেলাধুলা অন্যতম।